আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। অনেকে আমাদের দেশি মুরগিগুলোর আপডেট জানতে চেয়েছেন, কারণ আলহামদুলিল্লাহ আমরা অল্প কিছু মুরগি দিয়ে শুরু করলেও আমাদের প্রায় 70-80টা দেশি মুরগি ছিল সব মিলে। তো এটা কিন্তু খুব একটা খারাপ না আমি মনে করি, কারণ আমার ওইদিকে যেহেতু ছাগল খামার আছে, তো এর পাশাপাশি অল্প কিছু মুরগি পালন করলে আসলে খারাপ কিছু হয় না। তো এটা অনেকেই জানতে চেয়েছেন যারা আমার ভিডিওগুলো দেখেন যে আপু মুরগির কি আপডেট। তো অনেকেই জানেন না হয়তোবা, আমরা শীতের আগে আমাদের ম্যাক্সিমাম মুরগিগুলো আমরা বিক্রি করে দিয়েছি। আমাদের এই যে ডিম পাড়া মুরগির মধ্যে এই 3টা মুরগি এবং ওই আমাদের মুরগটা রয়েছে, আর মোটামুটি ম্যাক্সিমামই বিক্রি করে দিয়েছি। আর এই যে বাচ্চা মুরগিগুলোর মধ্যে এখানে মনে হয় 8টা মুরগি রয়েছে, এই 2টা মোরগ, আর উপরের 2 খাঁচায় আরও 3টা 6টা রয়েছে। তো এইগুলাই রাখছি, এগুলো একটু তখন ছোট সাইজের ছিল, এগুলাকে খাওয়ানোর পরে এখন মোটামুটি একটা সাইজে চলে আসছে। তো এইগুলো মনে হয় না আর বিক্রি করবো, এই 7-8টা মুরগি আমরাই হয়তো বা ধীরে ধীরে খেয়ে ফেলবো। তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে কয়েকটা মুরগি আমরা পাইকারের কাছে বিক্রি করেছিলাম, খুব একটা ভালো দাম তখন পাই নাই। 290 করে আমরা মনে হয় 5টা মুরগি পাইকারের কাছে বিক্রি করেছিলাম। এখানে 2টা মোরগ আর 3টা মুরগি এরকম ছিল হয়তো, কিন্তু মোরগ মুরগিগুলার ওজন প্রায় 4 কেজি এর একটু বেশি বেশি হবে 5টা মিলে। তবুও কিছু করার নাই, আমরা কিছুদিন থেকে মুরগি বিক্রি করতে চাচ্ছিলাম, কিন্তু আসলে হাটে নিয়ে যাওয়ার মতো মানুষ পাচ্ছিলাম না। আর দেশি আমার মুরগিগুলো হয় কি যে খাঁচায় থাকে, তো দেখা যায় কি একটু টুকরা টুকরি করে জায়গায় জায়গায় হালকা একটু ছাল যদি তুলে ফেলে, আমি একা বাজারে নিয়ে গেলে আসলে ওদের সাথে পেরে উঠি না, মানে কথায় একটা ছেলে মানুষ সাথে গেলে দেখা যায় যে ওনাদের সাথে কথা বলে মোটামুটি পারা যায়। তো 1450 টাকায় বিক্রি করলাম আর কি। আর এই পাইকার নরমালি দাম অনেক কম বলে। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এদিকে ছাগলের ঘরের ত্রিপাল লাগাইতেছিলাম, মিস্ত্রির বেতনও দিতে হতো, তো কিছু টাকারও দরকার ছিল। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, মানুষ যখন পাওয়া যাইতেছে না, আব্বু আবার নাকি রাস্তার ধারে পাইলো তাই নিয়ে আসছে, তা ভাবলাম যে বিক্রি করে দিই, কারণ করতেই তো হবে। তো যাই হোক, পরে ওই টাকাই আর কি বিক্রি করা হলো। পরে উনি যাওয়ার পরে 2 দিন পরে আবার আমার বড় চাচা চাচি আসছিল আমাদের বাসায়। এসে চাচি বলতেছে যে তোর মুরগি আছে? বলছে হ্যাঁ মুরগি আছে, বিক্রি উপযোগী আছে। পরে চাচি বললো আমাকে তাহলে 15 কেজি মুরগি দে। তো চাচিকে মোটামুটি 15 কেজি মুরগি আমি রেডি করে দিলাম। তো সেই হিসেবে 28টা মুরগি মিলে প্রায় 16 কেজির মতো হয়েছে। তো সেই মুরগিগুলাই আমার চাচুকে কেটে ধুয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের রিলেটিভ, তো সেজন্য আমরা বাসা থেকে একদম উনি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গেছে। আর মুরগিগুলো মোটামুটি 400 টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। টোটাল 6000 টাকার মুরগি আর কি বিক্রি করা হয়েছে। তো যাবতীয় কাটাকাটি সব আমাদের বাসায় করা হয়েছে, এখান থেকে একদম পরিষ্কার করে পিস টিস করে উনি নিয়ে গেছে। ইনশাল্লাহ শীতের পরে আমরা হচ্ছে গিয়ে আবার মুরগি নিয়ে কাজ শুরু করতে ইচ্ছা আছে আমাদের আর কি। তো দোয়া করবেন সবাই আমার খামারের জন্য। তো আল্লাহর রহমতে এই শীতে যে কয়টা মুরগি আমার কাছে আছে এখন পর্যন্ত কোনো অসুস্থ হয় নাই। হ্যাঁ, যদি ঠান্ডার কোনো সমস্যা আপনারাও দেখে থাকেন, আপনারা ডক্সা সিলভেট অথবা ডক্সিএভেট এই ঠান্ডার জন্য এখন ব্যবহার করতে পারেন মাঝে মাঝে খাবার অথবা পানির সাথে, তাহলে দেখবেন যে ঠান্ডার সমস্যাটা অনেকটা কম হবে। তো আমিও এখন পর্যন্ত কোনো মেডিসিন আমি ব্যবহার করি নাই। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার মুরগিগুলো ঠিকই আছে, সুস্থই আছে, খুব বেশি মুরগি যদিও না, তো আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন সবাই আমার খামারের জন্য।